এক তৃণভূমিতে পিপীলিকা ও ফড়িং বসবাস করত। পিপীলিকা সারাদিন কঠোর পরিশ্রম করে দূরে চাষের জমি থেকে শস্যদানা সংগ্রহ করত। তারা খুব নিয়ম মেনে কাজ করত। প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে তারা দল বেঁধে মাঠে যেত খাদ্য সংগ্রহ করতে। মাথা করে শস্য বহন করত, দানাগুলো ঘরে সুন্দর করে সারি সারি করে রাখত। আবার মাঠে ফিরে যেত। এদিকে ফড়িং ছিল খুবই অলস। সে সারাদিন বিশ্রাম নিত, নিজের মনে সুখে গান গাইত। আর ভালো ভালো খাবার খাইত। সব সময় সে ফুর্তিতে থাকতো। সে ভবিষ্যতের কথা ভাবতই না। সারাদিন পিপীলিকাদের পরিশ্রম দেখে ভাবত এবং কষ্ট পেত। আর ফড়িং সারাদিন আরাম আয়েশ করে খেয়ে দিয়ে বিশ্রাম করত, মনের খুশিতে গান গেয়ে বেড়াতো। সে কোনো কষ্ট মনে করতো না। এদিকে পিপলিকাগুলো শস্য দানাগুলো তাদের বাসায় বয়ে আনতো। সারাদিন কঠোর পরিশ্রম করত, তাদের শরীর দুর্বল হয়ে পড়ল। তাদের মধ্যে একজন শস্য দানা সহ পড়ে গেল। তাই দেখে ফড়িং হাসল, হা 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 হা। হরিণ ভাই, দয়া করে আমার এই শস্য দানাটি বাসায় দিয়ে আসবা। কিন্তু ফড়িং তার কথা না শুনে, তোমাদের খাবার তুমি নিয়ে যাও। তখন পিপীলিকা শস্য দানাটি নিজেই তুলে নিল। তোমরা এত পরিশ্রম করছো কেন? আমি শীতের জন্য খাবার সংগ্রহ করছি। আমি বলছি তুমিও আমাদের মতো খাবার সংগ্রহ করো। তখন তার কথা না শুনে তাড়াতাড়ি করে চলে গেল। তা দেখে হাসতে লাগলো, আবার সাথে সাথে গান গাইতে লাগলো। শীতের জন্য খাবার সংগ্রহ করে কী লাভ? এখন তো খাবার অনেক আছে, আর শীত তো অনেক দিন বাকি আছে। যাও যাও। হরিণ তার মনে খুশিতে নাচতে নাচতে চলে গেল। সে বুঝতে পারল না, এই সুখ সব সময় থাকে না। বর্ষাকাল পেরিয়ে এলো শরৎকাল, পেরিয়ে শীতকাল এলো। সূর্য প্রায় দেখাই মিলত না। দিন ছোট হলো, রাত বড় হতে লাগলো। খুবই ঠান্ডা পড়তে লাগলো। আস্তে আস্তে তুষারপাত পড়ল। ফড়িং ঠান্ডা কাঁপতে লাগলো। তুষারপাত পরে মাঠ ঘাট সব ঢেকে গেল। কোনো দিকে কোনো খাবার না, দানা নেই। তার খিদে পেয়েছে। তখন ফড়িং কাঁদতে লাগলো, এখন খাইতে না পারলে আমি তো মারা যাব। আমার ঘরে তো কোনো খাবার নেই, এখন আমি কি করি? তখন সে তখন সে পিঁপড়ার কথা মনে পড়লো। তখন পিঁপড়াকে বাসায় চলে গেল। পিঁপড়াকে বাসায় চলে গেল। পিঁপড়াকে বাসায় দরজায় নক করতে শুরু করলো। পিপলিকা ভাই, একটু দরজা খোলো। পিপলিকা ভাই, একটু দরজা খোলো। আমি শীত ও খাবারের জন্য মারা যাব, একটু দয়া করো না। পিপলিকা দরজা খুলে দেখে সেই ফড়িংটা। পিপলিকা বলল, আমি তোমাকে অনেকবার বলেছি ভবিষ্যতের জন্য খাদ্য সংগ্রহ করো, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। যাও, তোমাকে আমি কোনো সহযোগিতা করব না। তখন ফড়িং বুঝতে পারল। এখন আমি বুঝতে পেরেছি, ভবিষ্যতে ভাবাই হলো জ্ঞানের কাজ। হে গাইস, আমার মতো কেউ তোমরা ভুল করো না।